হাই ফ্রেন্ডস, প্রিয়া ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এই যে দেখো, আজকে সকাল না হতে হতে দেখি আকাশে মেঘ। এই যে আমাদের ছাগলটা, এই ছাগলটাকে বাঁধা ছিল, ওকে ছেড়ে দিলাম। এই মুনু, কি করছিস রে? এই মুনু, ওঠ ওঠ। মুনুকে উঠিয়ে দিলাম। ওই যে মুনুর ছানা আর মুনু দুজনকে ছেড়ে দেবো, ওরা দুজনে যাবে। ওদেরকে ছেড়ে দিয়ে আসবো, ওরা ঘাস খাবে। এই যে দেখো, আমার মামি এসছে আমাকে পেয়ারা দিতে সকাল সকাল। মামি পেয়ারা দিয়ে চলে যাবে। এদের 4টা পেয়ারা দিচ্ছে, পড়ে যাচ্ছিলো এখনই। এই যে দেখো কত সুন্দর পেয়ারাগুলো। তোমরা কে কে পেয়ারা খেতে ভালোবাসো প্লিজ কমেন্ট করবে। এই যে দেখো, আমার ভাই মনমরা হয়ে বসে আছে, আমার মামাইতো ভাই রোহান। এই যে আজকে মাংস নিয়ে এসছে, রান্না করবো। টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা রসুনের পেস্ট। তেলটা গরম করে নিলাম কড়াইয়ে, একটা তেজপাতা দিয়ে দিলাম। তার মধ্যে দেবো এবারে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ওইগুলো ভালোভাবে লাল করে তারপরে ওর মধ্যে দেবো টমেটো। তোমরা তো নিশ্চয়ই জানো রান্না করতে, কে কে রান্না করতে জানো কমেন্ট করবে প্লিজ। আমি যেমন পারি সেরকমভাবে শেয়ার করছি। এই যে দেখো, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ এগুলো সব দিয়ে দেবো। ভালো করে কষে নিয়ে পেঁয়াজটা একবার লাল করে তারপর টমেটোটা দেবো। দেখতে পেয়েছো নিশ্চয়ই। এরপরে দিয়ে দিয়েছি টমেটো। এই যে দেখো, এই টমেটোটা দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়িয়ে নাড়িয়ে নেব। টমেটোটা একটু গলা গলা হয়ে সেদ্ধ হয়ে যাবে, তারপরে ওর মধ্যে চাপা দিয়ে দেবো। এই যে দেখো, টমেটোটা সেদ্ধ হয়ে এসছে। এই দেখো, ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো মাংসটা। এই যে দেখো, ধুয়ে রাখা মাংস ওর মধ্যে দিয়ে দিচ্ছি, ভালোভাবে ধুয়ে রেখেছি জল ঝরিয়ে। আমি তো ভালোভাবে রান্না করতে পারি না, শুধু বক বক করি। আমার ভিডিও তোমাদের ভালো লাগবে না নিশ্চয়ই, তাও প্লিজ সাপোর্ট করো। আর আমাকে একটু কেউ জানিও কেমনভাবে কন্টেন্টটা তৈরি করতে হয়, আমি তো জানি না। যেরমভাবে জানি আমি সেরমভাবে ছাড়ছি, শেয়ার করছি। আমি তো কিছু জানি না। আমি ইউটিউবে দেখে দেখে যতটুকু পারি নিজে করার চেষ্টা করছি। যে দেখো, টমেটোটা দিয়ে মাংসটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো নুন, স্বাদ মতো। তোমরা যেরকম নুন খাও সেরকম দিয়ে দেবে নুন। আমি দেবো 1.5 চামচের মতো নুন। তারপরে দেবো লঙ্কার গুঁড়ো। এই যে দেখো, লঙ্কার গুঁড়ো আমি প্যাকেটের মধ্যে রাখি, নাহলে কৌটোর মধ্যে ঢালে লঙ্কার গুঁড়োগুলো চাপ হয়ে যায়, ভালো লাগে না এই বর্ষার দিন। দেখছো তো, আমরা গরিব মানুষ, আমাদের বাড়ি নেই ভালো, মাটির বাড়ি, এর মধ্যে রাখলে কেমন চাক বাঁধা হয়ে যায়, তার জন্য প্যাকেটের মধ্যেই রেখেছি। আর আমি ইউজ করি সানরাইসের লঙ্কার গুঁড়ো, সানরাইসের হলুদ গুঁড়ো। এই দেখো, নুন, লঙ্কা, হলুদ দিয়ে দেওয়ার পর ভালোভাবে একবার কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো। এই যে দেখো, ঢাকা খুলে দেখাচ্ছি কেমন লাগছে। এই যে দেখো, জলটা বেরিয়ে গেছে। গ্যাসটা স্লো মোশনে দিয়েছিলাম, তাই জলটা বেরিয়ে গেছে। এরপর ভালোভাবে নাড়িয়ে নিয়ে এর মধ্যে দেবো আদা রসুন পেস্ট করা। আদা রসুন পেস্ট করাই আছে, সেটা দিয়ে দেবো। মিক্সিতে পেস্ট করেছিলাম। এই যে আদা বাটা। এরমভাবে দেখাতে পারছি না, আমার ক্যামেরা ধরার লোক নেই, তার জন্য আমি এই যে সাইডে ক্যামেরাটা নামিয়ে দেখাচ্ছি। আদা রসুন বাটা মিক্সিটা কোটোটা ধুয়ে দিয়ে দিলাম, একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। আমি ভয়েসটা ভালোভাবে দিতে পারছি না কি জানি না, তোমরা প্লিজ কমেন্টে জানিও আমার ভয়েসটা ভালোভাবে হচ্ছে কি না, কারণ আমি হেডফোন দিয়ে ভয়েস করছি। দেখছো তো সাইডে মুরগি হাঁস কেমন চেঁচাচ্ছে, এদের কথাগুলো তো শুনতে পাওয়া যাবে। এই যে দিয়ে দিচ্ছি মিক্স মশলা করা আছে, মিক্স মশলা আদা রসুন জিরে ধনে এগুলো সব দিয়ে, তারপরে এই মশলাটার মধ্যে আছে গোটা জিরে, গোটা ধনে, গরম মশলা, গোলমরিচ এগুলো আর তেজপাতা দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি এই মশলাটা। এই মশলাটা দেওয়ার পর ভালোভাবে আর একবার নাড়িয়ে নেবো। মশলাটা দেওয়ার পর ভালোভাবে নাড়িয়ে নেবো। এই যে দেখো, কষে 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 তারপরে মাংসটা তৈরি হবে। ভালো করে একবার কষিয়ে নেওয়ার পর তারপরে আবার ঢাকা দিয়ে দেবো, তাহলে মাংস কালারটা কি সুন্দর আসবে আর মাংসটা সেদ্ধও হয়ে যাবে ভালোভাবে। এই দেখো, ঢাকনা খুলে মাংসটা দেখো কত সুন্দর হয়েছে, কষা কষা হয়ে গেছে একবারে। এটা শুধু দুপুরের জন্য। তোমরা তো ভাববে এতটুকু মাংস কে খাবে কে না খাবে, এটা শুধু দুপুরের জন্য। রাত্রে আবার অন্য তরকারি করব। মাংসর কালারটা একবার দেখো কত সুন্দর লাগছে, আর টেস্ট তো হেভি হয়েছে, তোমাদের সবটা দেখাইনি। এই যে দেখো, আমি যাবো আমার মামিদের বাড়ি, আমার একটা মামি এসেছিলো আমাকে ডাকতে।
ওই যে দেখো মামিদের বাড়িটা, এই ঘাসের মধ্যে জলের মধ্যে দিয়ে আমাকে যেতে হবে। মামিদের বাড়িটা দেখো, এই যে কতটা জল দেখো, এই জলের মধ্যে দিয়ে যেতে হবে। যাচ্ছি চলো মামিদের বাড়ি। ওদের গ্যাসটা নাকি খারাপ হয়ে গেছে, গ্যাস বেরিয়ে যাচ্ছে। মামি আমাকে ফোন করেছিল, তার জন্য আমাকে যেতে বললো ওদের বাড়ি, তাই যাচ্ছি আমি। আমি মোটামুটি গ্যাস, প্রেসার কুকার, কিছু ফ্যান ট্যান এসব কিছু খারাপ হয়ে গেলে নিজে বাড়িতে বাগাই। যতটুকু পারি নিজের চেষ্টায় ততটুকু নিজে কাজ করি, চেষ্টা করি যেন নিজের কাজ নিজে করতে পারি। যতটুকু কাজ নিজে করা যায় ততটুকু সেফ, নাহলে এই এতটুকু কাজের জন্য আবার মিস্ত্রি ডাকলে তাকে লাগবে আবার পয়সা। আমরা তো গরিব মানুষ ভাই, অত পয়সা আমাদের নেই। এই দেখো এইটা আমার মামিদের বাড়ি, এই যে যাচ্ছি, প্লাস্টার করা নেই। দেখো আমার অনেকগুলো মামি, আমার একটা মামি নয়। এটা হচ্ছে আমার মায়ের ছোটো কাকার বৌমা, বড় কাকার ছোটো বৌমা, সরি বড় কাকার ছোটো বৌমা। এই যে দেখো মামিদের বাড়ি এটা। মামি এখন চান করছে তাই দেখাতে পারছি না তোমাদের। চান করা গোসল করা তোমরা যে যাই বলো, তোমরা কেউ বুঝতে পারবে না, তার জন্য আমি চান করাই বললাম। এই যে দেখো নানি, আমার বড় নানি, এই নানিরই বৌমা, এটা ছোটো বৌমা। এই নানি তো হাসছে, বলছে তুইও ভিডিও করছিস, নার্গিসও তো আমাকে নিয়ে ভিডিও করে। এই যে দেখো এই গ্যাসটা খারাপ হয়ে গেছে, সিলিন্ডার। মামি দেখাচ্ছে আমাকে যে এইখানে সিলিন্ডারে গ্যাস বেরোচ্ছে, তাই আমি দেখছি। এই সিলিন্ডারটা খুললেই গ্যাস বেরিয়ে যাচ্ছে, একবার করে বেরোচ্ছে না, একবার করে বেরিয়ে যাচ্ছে। তার জন্য মামিকে বললাম মাথাটা পাল্টাতে হবে। আর বাড়ি না আসতে করতে দেখো বৃষ্টি নেমে গেছে। হাই বন্ধুরা, এই ব্লগটা এখানে শেষ করছি, আবার দেখা হবে কাল তোমাদের।